নমস্কার বন্ধুরা, আমি নিতা। নন্দনের দিন রাতে আপনাদের স্বাগত। একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার প্রিয় মাছ, কালকে আমার না অনেকেরই প্রিয় মাছ হবে হয়তো। কালকে দেখিয়েছিলাম, কালকে গিয়েছিলাম মাছে বাজারে মাছ আনতে, তো সেটা একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করেছিলাম। যদি দেখে থাকেন তাহলে জানবেন। এই নিয়ে এসেছি লোটে মাছ। কে কে খান, কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই লোটে মাছটা করব, কিন্তু কোনো ঝুড়ি বা কষা ওরকম কিছু নয়। এটা হবে এই মূলো পোড়া দিয়ে। খেয়ে দেখবেন আর জানাবেন কেমন খেলেন, অপূর্ব লাগে খেতে। তো আমরা সচরাচর এসে নিলে লোটে মাছ আনলে ঝুড়িটাই বেশি প্রেফার করি কি পকোড়া বা কিছু, কিন্তু এটাও একটা আলাদা টেস্ট। মূলোর সাথে, ঠিক মূলো পাতুরি যেরকম হয় সেটার সাথে লোটে মাছ। আমি ভেবেছিলাম এটা একটা আপনাদেরকে দেখাবো, এই রেসিপিটা একটু অন্যরকম। তার জন্য লোটে মাছটা অবশ্যই আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি। আর এই যে মূলোটাকে কুড়িয়ে রেখেছি এরকমভাবে। এখানে হাফ মূলো রয়েছে, কারণ অনেকটা বড় ছিল তাই রেখেছি। পেঁয়াজ, ধনে পাতা কুচি, টমেটো কুচি, রসুন, আদা দেবো না, আর আমি কাঁচা লঙ্কা দিয়ে করবো। শুকনো লঙ্কা খাই না, চাইলে আপনারা শুকনো লঙ্কা দিতেই পারে। তো আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে, প্রায় গরম হয়ে গেছে, তো আমি একে একে পেঁয়াজ, রসুন, টমেটো কুচি এগুলো দিয়ে দেবো। এখানকার লঙ্কাগুলো অসম্ভব ঝাল, তো আমি 3টে নিয়েছি। এটা যত বেশি ঝাল হবে ততই টেস্টি হয়, সবাই জানি। তো এক খেয়ে ওই লোটে মাছের ঝুড়ি অবশ্যই টেস্টি। এটার বাইরে গিয়ে এভাবে একবার খেয়ে দেখবেন কেমন লাগে, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন খেলেন। পেঁয়াজ, রসুন, বেশি করে পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো দিয়ে একটু আমি ভাজা ভাজা করে, এই 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। বাটা আমি দিই না খুব একটা, কারণ এগুলো বাটলে হয়তো খেতে ভালো লাগবে, কিন্তু আমার কাছে মনে হয় একটু বেশি থকথকে হয়ে যায়, যেটা খুব গ্যাস অ্যাসিডিটি হয়। তো আমি বেশিরভাগ এরকমভাবে পেঁয়াজ কুচিয়েই দিই, পেঁয়াজ টমেটো এরকমভাবে কুচিয়েই দিই, মোটামুটি সব কিছুতেই দিই, তাহলে না অতটা মানে গ্রেভিটা ওরকম ওই থকথকে মতো হয় না, তো সেটা আমার ভালো লাগে আর কি। আর গ্যাস অম্বলও খুব কম হয়, যদিও এটা আমার ভ্রান্ত ধারণা হতেই পারে, কিন্তু যাই হোক আমি এভাবে খাই। তো এটা চলুন একটু ভাজা ভাজা হয়ে যায়। একটু গরম হবে, কিন্তু আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে, একবার খেয়ে দেখবেন। কালকে গেছিলাম মাছের বাজারে, তো নিয়ে এসেছিলাম। আমার বর তো খায় না এই মাছ, আর মেয়েকেও দেবো না, তো ভাবতেই পারেন তাহলে বর আর মেয়ে কী খাবে। তো বরের জন্য রয়েছে এই আলু দিয়ে চিংড়ি, ওনার ফেভারিট, আর মেয়ের জন্য বড় মাছ, সব সবজি দিয়ে আমি পাতলা ঝোল করে রেখেছি। সকলে আশা করি ভালো আছেন। আমাদের ইন্ডিয়ায় ঠান্ডা কেমন? এখানে তো এখনো পড়ছে, তবে শুনেছি এখানে বসন্তকাল অপূর্ব হয়। নিশ্চয়ই আমি ভিডিও করে শেয়ার করব। আজকে ওঠা হয়েছে দেরিতে, রবিবারের বাজার, ঘুম থেকে ওঠা হয়েছে দেরিতে, তার সাথে অনেক রকম তরকারি করা হয়েছে। পালং শাক চিংড়ি মাছ দিয়ে, আলু চিংড়ি দিয়ে একটা দাদার জন্য একটু ঝাল ঝাল করে কষা মতো, তার সাথে মেয়ের জন্য মাছের ঝোল, আর এখন এটা।
আমি মূলোটাকে দিয়ে দিলাম। যেহেতু মূলোটা পুড়িয়ে নিয়েছি তাই ভাপানোর কোনো দরকার নেই। মূলোটা একটু ভাজা ভাজা হয়ে আসবে, এর মধ্যে একে একে নুন, হলুদ, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এগুলো আমি দেবো। আর যেহেতু আমি কাঁচা লঙ্কায় করছি, এটায় তো রং আসবে না খুব একটা, তার জন্য আমি কাশ্মীরি রেড চিলি পাউডারটা ইউজ করব, জাস্ট কালারের জন্য। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ, ধনে গুঁড়ো অল্প, ধনে গুঁড়োটা খুব একটা বেশি দিই না, একটু জিরে গুঁড়ো, এগুলো দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নিই। ও আর হচ্ছে একটু রেড চিলি পাউডার। এটা আমি একটু ভাজা ভাজা করে একটু ঢাকা দিয়ে দেবো, তাতে মূলোর যে এমনি মূলো তো খুব একটা এটা শক্ত থাকবে না, যেহেতু পুড়িয়ে নিয়েছি, তাও একটু ভাপা দেবো। এটা না অপূর্ব লাগে গরম ভাতে, জাস্ট জমে যায় পুরো। আমরা তো সচরাচর লোটে মাছ মানে লোটে ঝুড়ি, লোটে কষা এরমই জানি, তো এটা একবার করে খাবেন, এটা সত্যিই মানে অপূর্ব লাগবে, কথা দিচ্ছি। জাস্ট এটা একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে আমি লোটে মাছটা দিয়ে দেবো, একটু সেদ্ধ হয়ে যায়। সকলে আশা করি ভালো আছেন, আমার পাশে থাকবেন, ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করছি, ভুল ভ্রান্তি হলে অবশ্যই ধরিয়ে দেবেন কোথায় কি ভুল করছি। এই সপ্তাহে বেরোনো হয়নি, ঘর পাওয়ার পর ঘর গোছানো, একটু এই সমস্ত করায় ব্যস্ত ছিলাম, তো সেরকমভাবে বেরোনো হয়নি। সামনে আশা করি বেরোবো এবং সেই ছবিগুলো আপনাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো, ছোটো ছোটো ভিডিও। আপনারা পাশে থাকলে ভিডিও করার আশাটা আরও বাড়বে। আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন, পারলে একটু সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ভিডিও তাহলে আমি দিতে পারবো। এটা কাঁচা গন্ধটা চলে গেছে, কিন্তু আমি আরেকটু এটাকে ভাপিয়ে নরম করবো আর একটু কষিয়ে নেবো, কারণ মাছটা পড়লে জল ছাড়বে, সেটাই সেদ্ধ হয়েই যাবে। একটু কষিয়ে নিলে কিছু না, জাস্ট একটু মূলোটা পুড়িয়ে রাখতে হবে। আর বাকি আমরা যেভাবে লোটে মাছের কষা বলুন করি, সেভাবেই পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে, তেল বেশি করে দিয়ে, চাল টাল দিয়ে ভালো করে কষিয়ে যখন কষা কষা হয়ে যাবে, এটা খাইয়েছিল আমার ছোট মাসি আমাদেরকে, আমার দিদির বিয়ের সময়, আজ থেকে প্রায় 10-12 বছর আগে। তো আমি মাঝে মাঝে করে খাই, কিন্তু নিজে কোনোদিন ভিডিও করে দেখাবো ভাবিনি। এখন এখানে আসার পর যখন ভিডিওগুলো করছি তখন মনে হলো এই রেসিপিটা একবার শেয়ার করে দিই, অনেকেই হয়তো তাহলে ভালো খেতে পারবে। এটা কষানো হয়ে গেছে, ছোটো মাসি অপূর্ব করে খাইয়েছিল, তারপরে সেই রেসিপি জেনে মা করে খাইয়েছিল, নিজে করেছি, ছানায় খেয়েছি। এবার এই হলো দেখতে, এরকম হয়েছে কষানো। আমি এই মাছগুলো দিয়ে দিলাম।
প্রথমে একটু নাড়িয়ে দেবো, কারণ তারপরে তো জল বেরোবে আর আমরা বেশি নাড়াতে পারবো না, লোটে মাছের যেটা সচরাচর হয়। দেখতে কেমন হলো আপনাদের সাথে ছড়ানো, এটা না ছড়ানো কড়াইতে করলে বেশি ভালো হবে, কারণ তাহলে মাছগুলোও ভাঙবে না, নামাতেও সুবিধে হবে। এরকমভাবে পিসগুলো করে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। সামান্য একটু জল দেব, সামান্য মানে একদমই সামান্য। জল দেওয়া হয়ে গেছে। যদি মূলো খেতে ভালোবাসেন তাহলে এভাবে করে খেতে পারেন, মাছের সাথে মূলোর একটা মেলবন্ধন দারুণ হয়। কিন্তু এই লোটে মাছের রেসিপিটা খেয়ে অবশ্যই জানাবেন কেমন খেলেন সবাই। ট্রাই একবার করতেই পারেন, কথা দিচ্ছি একটু ভাত বেশি খাবেন। আর এই ধনে পাতা ওপর থেকে ছড়িয়ে দেবেন। দিয়ে জাস্ট চাপা ঢাকা দিয়ে দেবো। চাইলে গরম মশলা গুঁড়ো দিতে পারেন, গুঁড়ো গরম মশলা, আর নাও দিতে পারেন, কারণ ধনেপাতা দেওয়া আছে, সব মশলা দেওয়া আছে, তাই খুব একটা বাজে গন্ধ বেরোবে না। মূলোর যেহেতু নিজস্ব একটা গন্ধ আছে, ভালো লাগে। তো এই হলো, চলুন এরপর এটা জাস্ট ভাপাবো আর নামিয়ে দেবো। তারপরে আমি দেখাচ্ছি লাস্টে কেমন হলো, আমি পরে দেখাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি ভালো লাগবে আপনাদের, সঙ্গে থাকবেন। এই তৈরি হলো আমার লোটে মূলোর মেলবন্ধন। খেয়ে দেখবেন, কমেন্ট করবেন কেমন খেলেন। মূলো যদি ভালো খান তাহলে অবশ্যই লোটে মাছ দিয়ে এই মূলোর দিয়ে রেসিপিটা ট্রাই করতে পারেন। সবসময় লোটের ঝুড়ি কিংবা কষা না খেয়ে এটা এরমভাবে করে দেখবেন, আশা করি ভালো খাবেন। ধন্যবাদ।